এই মুহূর্তে আমরা যে খবরের দিকে চোখ রাখবো, নৈহাটিতে এই মুহূর্তে যেন রণক্ষেত্রের পরিবেশ তৈরি হয়েছে। নৈহাটি গৌরীপুর অঞ্চলে তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে এক যুবককে ফেলে বেশ কয়েকজন মিলে বেধড়ক মারধর করে। খানিক সময়ের মধ্যেই আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় নৈহাটি সদর হাসপাতালে এবং সেখান থেকে ইতিমধ্যেই তাকে কল্যাণীর জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গোটা এলাকায় যেন আতঙ্কের সৃষ্টি হয়েছে। জানা যায় আহত যুবক হাজিনগরের বাসিন্দা, নাম প্রিন্স যাদব, বয়স 20 বছর। অভিযোগ, আজ প্রিন্স কয়েকজন বন্ধুকে নিয়ে মাদ্রালের হনুমান মন্দিরে পুজো দিয়ে ফিরছিল, আর ঠিক সেই সময় নৈহাটি গৌরীপুর তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে তাকে আটকে বেশ কয়েকজন মিলে বেধড়ক মারধর করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে প্রিন্স। কিন্তু কি কারণে তার উপরে হামলা, তা নিয়ে উঠছে প্রশ্ন। কোনো রাজনৈতিক দ্বন্দ্ব, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? ঘটনাস্থলে মোতায়েন রয়েছে নৈহাটি থানার বিশাল পুলিশ বাহিনী। তবে এই বিষয়ে কি বলল আহত অবস্থায় প্রিন্স যাদব ও তার পরিবার, শোনাবো। হ্যাঁ, अनुप यादव, হ্যাঁ, अजय यादव, दीपक यादव। কেন মারলো তোমাকে এইভাবে? हम लोग पूजा करने जा रहे थे, उन लोग बस देखा देखी भाई, इसीलिए हमारा কোথায় থাকো তুমি? बाजीनगर কোথায় মেরেছে তোমাকে? কোন জায়গায়? पार्टी ऑफिस है, কোন পার্টি অফিসে? बॉलीवुड पार्टी ऑफिस। কজন মিলে মারলো? 15 जन। 15 জন ছিল। তোমার অপরাধ কি কারণ? हमारा अपराध कारण है, जा रहे थे हम लोग, टाका तक हुआ, वो लोग गाड़ी उड़ी दे रहे थे, इसलिए। কি ঘটনা ঘটলো যে এইভাবে? আমরা এখন একটু আগে খবর পেলাম, মানে আমি বাড়ি থেকে এখন আসছি হসপিটালে, আর কিছু ছেলেরা নিয়ে এসেছে প্রিন্সকে, আমার ভাই হয়, ওকে নিয়ে এসছে। কোথায় পুজো দিতে গেছিল বলছো? ও হয়তো জগদল মার্দেল বলে যে মন্দিরটা আছে, ওখানে পুজো দিতে যাচ্ছিলো, কারণ ওর বন্ধুর জন্মদিন ছিল। ঠিক আছে, ও অনুপ যাদব বলে একটা ছেলে আছে, অভয় বলে একটা ছেলে আছে, ভদু বলে একটা ছেলে আছে, এই 4-5 জন মিলে ওকে মেরেছে। ও হয়তো মাথায়, তারা থাকে লালবাবা ঘাটের ওইখানে। তারা মারলো এইভাবে? এটা তো আমি এখন বলতে পারছি না, লেকিন যেটা করেছে এটা ভালো করিনি। কতজন ছিল? ওরা 4-5 জন ছিল। এই ভদু বলে একটা ছেলে, অনুপ যাদব বলে একটা ছেলে ছিল, ঠিক আছে, এই 3-4 জন ছিল। আর প্রশাসন এবার বুঝবে কে কে ছিল। ওকে একাই আসছিল? হ্যাঁ, ওরাও 2জন না 3 জন ছিল। কিসে ছিল ওরা? ওরা বাইকে ছিল। বাইকে আটকেছে? বাইকে আটকে ওকে মেরেছে। কোথায় ওই রাস্তার উপরে চিহ্নিত করতে পেরেছে? তাদেরকে তো অনুপ যাদব বলে যে ছেলেটা আছে, ওর ছবি হয়তো হতে পারে। বলছে যে প্রিন্সকে এর আগেও এইভাবে হেনস্থার শিকার হয়েছে, সত্য? এবার এর আগেও ওরা মেরেছিল। এটা কিভাবে কি হচ্ছে এটা বোঝা যাচ্ছে না। কি চাইছেন প্রশাসনের কাছে? আমরা চাইছি কি যেটা বারবার এটা হচ্ছে, এটা সমাধান হোক। আপনি কে হন? আমি ওর দাদা হই। কি নাম? नितेश यादव। सब एक बर्थडे था दोस्त का, सब जा रहे थे पूजा करके आ रहे थे हम लोग। चौमाथा एक पार्टी ऑफिस है कार्यालय, वहाँ पे बाइक से वो लोग था, 10-15 लड़का था, वो लोग पकड़ा, उसको टाना, मोबाइल छीन लिया, जो बाइक चला रहा था उसका लड़का का। आधा से ज्यादा लड़का निकल गया था, और ये जो मार खाया प्रिंस यादव, ये वहाँ पे पकड़ा गया था। इसको अनूप यादव जो है पिस्टल, और साहिल आलाम पिस्टल लिया था हाथ में, दोनों आदमी उसको पकड़े, इसको लेके गए वो पार्टी ऑफिस के अंदर, वहाँ पे ले जाके इसको मारे, बहुत मारे। आप देख सकते हैं इतना सारा चोट लगा। কি কারণে মারলো? কি কারণে? ये मार लो, ये हम लोग जानते नहीं है। पूजा करके सब लड़का आ रहा था, तब वहाँ पे उसको पकड़ लिया। इससे पहले भी एक बार कर चुका था ये लोग, और ये दूसरा बार किया है। প্রিন্স যাদবের সাথে এরকম ঘটনা ঘটেছিল? एक बार और हो चुका था, ये फिर दूसरा बार हुआ है। কজন ছিল তাও মোটামুটি সঙ্গে? था 10 जन 15 जन था। কাউকে চিনতে পেরেছো? सबका नाम है, राजू यादव का नाम है, हाँ।
अनूप यादव का नाम है, एक है भोदू उसका नाम है, साहिल अलाम है, अभिषेक पांडे है और भी बहुत कोई इसमें मिला हुआ है। ठीक है मारा मेरे प्रिंस यादव को विकेट विकेट से मारा है, ये सब चीज से मारा है। आप तो देख ही सकते हैं, इतना शरीर में चोट लगा है, माथा फटा है, ईटा से मारा है, इससे मारा है। প্রশাসনের কাছে কি চাইছেন আপনারা? अब हम लोग का भाई है, हम लोग का दोस्त है, हम लोग तो यही चाहेंगे कि उसको इंसाफ मिले। हम लोग और क्या ही चाहिए। আটক করেছে কি পুলিশ কাউকে আটক করেছে हाँ अभी गया है, थाना में केस करने गया है, अभी देखिए क्या होता है। দুটো ছেলে কি প্রায় এখান থেকে কোনো ছেলেরা যায় ঠিক চৌমাথা মোড়ে কিছু রাউডিবাজি ছেলেরা আছে যা ক্রিমিনাল আছে ওরা কোনো বেশ নেই সাট্টা ফাটা এইসবই চালায় কিছু এসব ধরে কেউ যায় বস ধরে ডেলি মেরে দিচ্ছে কেন বাচ্চা এমনি যা ইচ্ছে ওদের কোনো কাজই নেই বাস ধরে মারা চমকাচ্ছে বাস আর কিছু না চমকে লাভটা কি এলাকায়? ভগবান জানে কোথায় কী পাচ্ছে আমরা প্রশাসনকে ডায়েরি ফাইরি করছি সব কিছু করছি আজকে হচ্ছে আবার চলে যাচ্ছে দেশে বাড়িতে আবার যবে ঠিক হয়ে যাচ্ছে এসে বেল করিয়ে নিচ্ছে প্রশাসন কিছু কি বলবো প্রিন্স যাদবের উপর আগেও নাকি হামলা হচ্ছে এমন হ্যাঁ বারবার ওর উপরেই আক্রোশ কিসের আক্রোশ কি জানি প্রিন্স কি করে আমি যে বুঝতে পারি না দেখো প্রিন্স একটা সাধারণ ছেলে পড়াশোনার ছেলে ও কি আছে আমি বুঝতে পারছি না মেরেছে তারাও তৃণমূল করে আপনারাও তৃণমূল করে না এখানে দল কেউ করে না ওরা দলে একদম কোনো জায়গাই নেই দলের বলছে তো তৃণমূল না কোনো দলে জায়গা নেই দলে ওদের কোনো জায়গা নেই জায়গা কোনো দলে পার্টি কোনো মিছিল মিটিং আমি একে দেখিয়ে দেন ফটো কাউন্সিলর বলছে তো না তৃণমূল কে কাউন্সিলর কেউ বললে হবে নাকি কেউ কিছু করে না এর মানে কাউন্সিলর রাখতে পারে আমি জানি না হ্যাঁ হ্যাঁ মানে এখানে দলে কোনো সম্পর্ক নেই কাউন্সিলর কি আছে তোর পিছনে না কারণ না দলে কেউ নেই এরা 10টা 12টা ছেলে রাউডিবাজি করতে থাকে আপনারাও তো তৃণমূল করে হ্যাঁ আমরা তৃণমূল করি তো এরকম আক্রমণ তা এইটা তো আমি জানি না কেন হয়েছে মাগার ওদের কোনো মানে কোনো জায়গা নেই তৃণমূলে এরা কি চাইছে যে দখলে এই এলাকাটা থাকবে চমকাচ্ছে ওটা হতে পারে কি হতে পারে মানে ওরা ভাবছে এরকম ধরে হবে প্রশাসন আগে কিছু আছে কি ভাবছে ওরা কি ভাবছে ওরা ভাবছে কি এখানকার আমি কিছু মানে আমি ওটা বুঝতে পারছি ওরা কি করে মানে হয় না একটা নতুন ছেলে আছে নতুন একটা জোশ আছে ওর মধ্যে চলো একে আর ডন হতে যায় হ্যাঁ জোয়ান হতে চাই আর কিছু নেই ইচ্ছে আছে ডন কত ডন এসছে কত ডন গাছে হ্যাঁ এরকম কোনো ব্যাপার নেই আমার প্রশাসনের উপর ভরসা আছে প্রশাসন নিজের কাজ করবে তৃণমূলের পার্টি অফিসে কার্যালয়ের এবার ওদেরকে ধরে জিজ্ঞাসা করা হবে কি তোমরা পার্টি অফিসে কেন গেলে আমার পার্টি অফিস নোংরা কেন করলে তোমরা আমি তো বলছি তো যারা আছে ও পার্টির সঙ্গে কোনো সম্পর্ক নেই ওদেরকে ধরে পুরো আমাদের পুরো গৌরীপুর পাবলিক ওকে টিএমসি পার্টি অফিস কেন বদনাম করলো ওর মধ্যে কেন নিয়ে গেল ওদের কি আছে ওর মধ্যে কি আছে কে কারা মেরেছে কারা যে ছেলেরা মেরেছে ওই ছবি দিয়েছেন হ্যাঁ পুলিশকে ছবি দেওয়া হয়েছে ওইটা আমরা নামটা বলবো আস্তে আস্তে টোটাল পুলিশ প্রশাসনই বলবে কারা মেরেছে মেরেছে কি অনুপ যাদব কোনো বলে ছেলে আছে একটা চুহা আছে আর আছে 10 জনা আছে ওদের টিম আছে একটা হ্যাঁ ওদের টিম আছে কি আছে কে আছে টিমে ওই ওরা 10 জনা আছে আর কি বলা যায় কে চালায় টিম চালায় কাকে বলা যায় এর মধ্যে এই ইয়ং ছেলেদেরকে কাকে বলা যায় ইয়ং ছেলে কারো নিজের বাবা মায়ের বসে থাকে না তো কার বসে থাকবে এই তো আপনাদের ইসের কথা হলো এই যে কেউ তো ওরা চালায় সাহস পেলে কি করে? ওরাই 10টা ছেলে আছে 10টা ছেলে মিলে চালাচ্ছে কি চালাচ্ছে এলাকা হ্যাঁ এলাকা চালাতে চাইছে ওরাও তো তৃণমূলের না ওরা মানে কোনো জায়গা নেই টিএমসি কোনো মিছিল মিটিং এ দেখিয়ে দেবেন একটা ছবি আমাদেরকে আপনার নাম হ্যাঁ আমার নাম রাজু যাদব আপনি কি পদে আছেন এখানে আমার এখানকার বুথ প্রেসিডেন্ট 10 ওয়ার্ডের কোন দলে টিএমসি আর আমাদের টিএমসি পার্টিটা নোংরা কেন করছে এটা আমি উপর মহলে পর্যন্ত যাব সিসিটিভি ফুটেজ জোগাড় করেছেন হ্যাঁ সিসিটিভি ফুটেজ ওর মধ্যে আছে দেখা যাক কাকে জানিয়েছেন আমরা সবাই এমএলএকে জানাবো আমাদের এমপি সাহেব আছে এমপি সাহেবকে জানাবো সবাইকে জানাবো কি আমার পার্টি অফিসটা নোংরা কেন করলো ওরা সবার থেকে মেন ব্যাপার আমার এটা ওদের দলে কোনো সম্পর্ক নেই তবে এত বড় ঘটনা নৈহাটি গৌরীপুর তৃণমূলের দলীয় কার্যালয়ে কেন ঘটল সে বিষয়ে জানতে চাইলে কি জানালেন উক্ত অঞ্চলের তৃণমূল নেতা তথা নৈহাটি পৌরসভার সিআইসি রাজেন্দ্র গুপ্তা শোনাবো কি কারণে মূলত? দেখুন কিছুক্ষণ আগে আমিও শুনলাম এই ঘটনাটা একটা জঘন্য ঘটনা ঘটেছে ওখানে পার্টি অফিসের সামনে। এখন বিস্তারিতভাবে আমার নলেজেও আসেনি, আমি এখন কয়েকজন সঙ্গে কথা বলছি, ওদের কাছ থেকে আমি জানার পরেই আমি ডিটেল বলতে পারবো ঘটনাটা কি। তবে যে ঘটনাটা ঘটেছে সেটা আমি প্রশাসনের কাছে অনুরোধ করব এর ভালো করে তদন্ত হোক।
যারা মারলো তারা কি ওই দলীয় কর্মী? আর যে এটা বলতে পারছি না কাদের কাদের সঙ্গে মারামারিটা হয়েছে, আমি তো বলতেই পারছি না। প্রিন্স যাদব হাজিনগরে থাকেন, হ্যাঁ এক যুবক, 19 বছরের যুবক, হ্যাঁ। তা প্রিন্স যাদবকেই মারধর করা হয়েছে। না না, কেন মারধর করা হয়েছে? মারবেই বা কেন? প্রশাসন আছে সেখানে, মারধর কেউ করবে কেন? যারা আইন তো নিজের হাতে কেউ তুলতে পারে না। যারা মারধর করলো প্রিন্স যাদবকে, তাদেরকে কি আপনি চিহ্নিত করতে পেরেছেন? আমি তো জানি না, আমি কি করে চিহ্নিত করব? কি চাইছেন তাহলে আপনি? আমি এটা মানে একটা তদন্ত যে চাইবো, প্রশাসনে তদন্ত করুক, আর আইন যারা হাতে নিয়েছে তাদের প্রতি একটা স্টেপ নিক। দিনের পর দিন আয় কমে যাচ্ছে, চাকরি যে বেশ কিছুদিন ধরে যারাই আছে তাদের কি মারে, এই যে গ্রুপটা আজকে মেরেছে, প্রিন্সদের গ্রুপকে মেরেছে হচ্ছে অপোনেন্ট গ্রুপ। কি ব্যাপারটা, কেন এই গৌরীপুরে গোষ্ঠী কেন্দ্র? না না, এই বিষয়টা এখানকার নয়। যে ছেলেটা মার খেয়েছে প্রিন্স যাদব, এ সম্ভবত হাজিনগর, মারোয়ারি কল ওই সব অঞ্চলে কোথাও থাকে। আমি যেটা আজকে শুনতে পেলাম, এই ছেলেটিকে এর আগেও এরকম মারধর করেছিল, এই যারা আজকে মেরেছে এর আগেও এরকম একটা ঘটনা ঘটেছিল, তখন এরকম মারধর। এদের কেন এরা এই মারধর এ সমস্ত করে আমি জানি না। এর সাথে তৃণমূল কংগ্রেসের কোনো রকম যোগ নেই। কিন্তু এ তো বলছে, পৌরপ্রধান তো নিজেই বলছে যে গোষ্ঠী কোন্দল। আমি জানি না পৌরপ্রধান মানে অশোকদা কিভাবে কোন সেন্সে বলেছে, আমি তো সেটা জানি না কোন অ্যাঙ্গেল থেকে উনি বলেছেন, উনি কি বলছেন আমি সেটা জানা নেই। তবে এটুখানি বলতে তৃণমূল কংগ্রেসের সাথে গন্ডগোলের কোনো সম্পর্ক নেই। কিন্তু পৌরপ্রধান যে বলছে কোন্দল হয়েছে, বিধায়ককে জানানো হয়েছে, এমপিকে জানানো হয়েছে, না, আমাকে কেউ জানায়নি। আপনাকে তো বলো পৌরপ্রধান জানিয়েছে, যে আপনাকে আমার জানিয়েছে। সাথে পৌরপ্রধান সাহেবের এখনো অবধি কোনো কথা হয়নি আজকে এই নিয়ে। ঘটনাটা আমি জানি, আমি এইমাত্র জাস্ট এলাকায় গেছিলাম, আমি থানার সাথেও কথা বললাম, রীতিমতো বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে। আমি পুলিশকে অনুরোধ করেছি, আমরা তো অনুরোধ করতে পারি, এর বেশি তো আমাদের কিছু বলার নেই, পুলিশ আইন শৃঙ্খলাটা পুলিশ দেখবে। অনুরোধ করেছি এই ঘটনার সাথে যারা জড়িত, এই প্রিন্সকে এর আগেও একবার এরকম বেদম প্রহার করেছে। কারা মেরেছে? এই ছেলেগুলোই। কি নাম এদের? আমি যে যতদূর নামগুলো পেয়েছি যারা মেরেছে, বেশ কয়েকটা নাম পেয়েছি, কি অভয় যাদব, অভয় পান্ডে, এরকম বেশ কিছু নাম। এটা তৃণমূল করে? না না না, এই ঘটনার সাথে তৃণমূল কংগ্রেসের কোনো রকম যোগ নেই। কিন্তু তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল, রাজনৈতিক আন্দোলনের সাথে, বাংলার মানুষের উন্নয়নের সাথে আছে। কোনো গন্ডগোলকে দল প্রশ্রয় দেয় না, দল কখনো গন্ডগোল করতে কাউকে বলে না। কিন্তু পৌরপ্রধান তো নিজেই বললেন যে গোষ্ঠী কোন্দল। দেখুন, আমি অশোকদা কোন সেন্সে বলেছে আমি তো বলতে পারবো না। কি বলেছে উনি এই কি বলছেন, যে উনি বলেছেন কি বলেছেন সেটা তো আমার জানা নেই, আমার সামনেও বলেননি, আমি জানি না ঘটনাকে উনি কি বলেছেন। যারা মার খেয়েছে তারা বলে তারা তৃণমূল করে। দেখুন, তৃণমূলের সমর্থক সারা বাংলায় 80% সমর্থক, আর দলের কর্মী তো এক নয়, 80% মানুষ সমর্থন করে। কিন্তু দলীয় কার্যালয়ে গণপিটুনি, এইটার আমি একদম যারা করেছে, আমি তো বললাম আমার দলের কার্যালয়ের মধ্যে কেন ঢুকিয়ে নিয়ে তাদেরকে মেরেছে, এর জন্য আমি কঠোর শাস্তি আমি পুলিশের কাছে আবেদন করেছি যে এদেরকে গ্রেপ্তার করুন। ইতিমধ্যেই 4 জন মনে হয় গ্রেপ্তার হয়েছে যারা আছে দলীয় নেতৃত্ব। এবং আমি সাংসদের সাথেও কথা বলেছি, কেন পার্টি অফিসের মধ্যে একে নিয়ে এসে মারধর করা হলো, এর জন্য যা পানিশমেন্ট দেওয়া সেটা আমরা দলীয়ভাবে যারা করেছে আইডেন্টিফাই আগে করি। প্রিন্সের লোকজন বলছে অভয়রা রোজই মারধর করে, একে ওকে চমকায়, এলাকা দখল। সেটাই বললাম যে এর আগেও একে মেরেছে। এলাকা দখল বলছে। এলাকা দখল, এ থাকে হাজিনগরে, নৈহাটি বিধানসভার মধ্যে তো। না না না, ওটা বীজপুর বিধান, ওর বাড়ি যেখানে সেটা বীজপুর না, বিধান। যারা বলছে তারা তো নৈহাটি বিধানসভার মধ্যে। আমি দেখুন কারা বলেছে আমি তো জানি না, আমার সামনে কেউ, আমি নিজে ওই মাত্র এই এলাকার থেকেই আসলাম, ওখানে ছিলাম। এলাকার পরিস্থিতি থমথমে, আবার যে কোনো বড় করে। হ্যাঁ, এলাকার পরিস্থিতি থমথমে, এটা স্বীকার করে পুলিশ আছে। আমি পুলিশকে বলেছি যে আপনারা চারদিক নজর রাখুন, যাতে আর কোনো ঘটনা না ঘটে, যাতে এই ধরনের ঘটনা, অপ্রীতিকর ঘটনা না ঘটে। প্রিন্সকে চেনেন? আমি চিনি না, আমি ব্যক্তিগতভাবে আমি চিনি না।